সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরস ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা বাস্তবায়নে আনিসুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শেলবরস ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রফিক মিয়া। ধর্মপাশা উপজেলা বিএনপির চতুর্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ফতুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা আনিসুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির ২ নং যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, জেলা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক বাবু ভাস্কর রায়, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কবির আহমেদ মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমেদ, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন নূর, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ নিশোর আহমেদ, বাদশাহগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, হাওর বাদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষকদেরকে রক্ষা করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের জন্য তৃণমূলের প্রচার চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না বলুন, ঐক্যবদ্ধভাবে থাকুন বিএনপির পাশে। বিএনপি ক্ষমতায় আসলে নারীদেরকে কর্মসংস্থান করে দেওয়া হবে। যতদিন পর্যন্ত নির্বাচন না আসছে তার পর্যন্ত আপনারা সেই দাওয়াত দিবেন এবং নির্বাচনে আপনারা ভূমিকা রাখবেন এবং প্রত্যেকের অবস্থান থেকে যতক্ষণ পর্যন্ত ভোট প্রয়োগ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আমাদের প্রিয় নেতা প্রিয় মা খালারা বোনেরা এবং আমার সম্মুখে আমার প্রিয় নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের পরীক্ষিত নেতৃবৃন্দ, জিয়ার সৈনিকরা সকলকে বিএনপির চেয়ারপারসন আপুসিন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ ১৭ বছর আপনাদের সাথে আন্দোলন সংগ্রামী ভূমিকা রেখেছেন, সুদূর প্রবাসী থেকে আপনাদেরকে মনে রেখে জীবনের মূল্যবান সম্পদ, যৌবনের মূল্যবান ১৭ বছর আপনাদের করে ব্যয় করে প্রেসিডেন্ট আওয়ামী লীগের পতন করেছেন এবং আপনাদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন, যিনি আপনাদেরকে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় একটি সরকারি দলের নেতৃত্ব হিসেবে যিনি আগামী দিনে আপনাদের ভোট প্রয়োগের মাধ্যমে আগামী দিনে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন এমন স্বপ্ন দেখাতে পেরেছেন, যিনি একদিনের জন্য হাত ছাড়েননি এবং আপনাদেরকে হাত ছাড়ার জন্য যিনি এক মুহূর্তের জন্য নিষেধ করেছেন যে কোনো মুহূর্তের জন্য হাত ছাড়তে হবে না। আমি আপনাদের সাথে জীবনের সর্বস্ব দিয়ে আছি। সেই প্রিয় নেতা, সারা বাংলাদেশের ২০ কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে আন্দোলন সংগ্রামের অগ্রপ্রতীক, অগ্রনায়ক, আমাদের আন্দোলনের সারা বাংলাদেশের যিনি আগামীতে আপনাদের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হবেন, সেই প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমকে আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।